নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের এবং সম্পূর্ণ নিরামিষ মূলো শাকের একটি রেসিপি। যারা মূলো শাক খেতে একদমই পছন্দ করেন না, মূলো শাক শুনলেই নাক সিটকোয়, তাদের জন্য বলবো এইভাবে একবার বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি গরম গরম ভাতের পাশে এক নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে গরম গরম ভাত। চলুন দেখিনি। এখানে আমি 3টে মূলো থেকে মূলো শাকগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটা মূলোর ব্যবহার করব। মূলো শাকগুলো ছোট ছোট করে কেটে নেব। সবার আগে নিচের দিকে কিছুটা পোর্শন কেটে বাদ দিয়ে দিলাম মূলো শাকের। তারপরে শাকগুলোকে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি, কারণ এগুলো যেহেতু আমি একটু কড়াইতে সেদ্ধ করব, বেশি বড় বড় করে কাটলে সেদ্ধ হতে দেরি হয়, তাই আমি একটু ছোট ছোট করেই কেটে নিচ্ছি। একটাই অনুরোধ করব বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং স্কিপ করবেন না। স্কিপ করলে পুরো পদ্ধতি মিস করে যাবে, তাই সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। দেখুন শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এবার শাকগুলো প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে কাটার আগেও ধুয়ে নিতে পারেন। আমি কাটার আগে ধুতে ভুলে গেছিলাম, তাই কেটে একটু ধুয়ে নিলাম। তারপরে জলটা আমি খুব ভালো মতো আমি ছেঁকে নেব। জলটা ভালো মতো ছেঁকে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, দিয়ে খুব ভালো মতো শাকটাকে আমি চটকে নেব। চটকাতে চটকাতে দেখবো শাকের যে জলটা, সেই জলটা বেরিয়ে যাবে। মেন যে মূলো শাক, যেটা সবাই অনেকেই খেতে পছন্দ করি না গন্ধটার জন্য, এই শাকটা এরমভাবে হাত দিয়ে চটকে নিলে কি হবে, ওই যে জলটা বেরিয়ে যাচ্ছে, জলটা ফেলে দিলেই আর কোনো রকম মূলো শাকের গন্ধ থাকবে না। এরম দেখুন করতে করতে কিন্তু শাকটা অনেকটাই নরম হয়ে আসবে আর শাকটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন অনেকটাই জল বেরিয়েছে। যারা আপনারা মূলো খেতে পছন্দ করেন চাইলে এটা ব্যবহার করতেই পারেন, কিন্তু আমি এটা ফেলে দেবো। আর এইদিকে যে একটি মূলো ব্যবহার করব বললাম, সেই মূলোটা আমি কেটে নিচ্ছি খোলা ছাড়িয়ে। আমি এটা গোল গোল করে কাটবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কাটতেই পারেন। আমি এটা গোল গোল করে সরু সরু পাতলা পাতলা করে কাটবো। সরু না, গোল গোল করেই কাটবো, পাতলা পাতলা করে। দেখুন এইভাবে আপনারা অন্য পেশাপে কেটে নেবেন। আর এইদিকে আমি ছোটো বাটির 1 বাটি মুগের ডাল নিয়েছি, সেটা একটু শুকনো খোলায় নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, তাই লালচে ভাব চলে এসছে। এবার আমি 1 চামচ মতো গোটা জিরে, সাদা জিরে একটু ভালো মতো ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। এটা দিয়ে একটা মশলা তৈরি হবে। এটা আমার ভাজা ভাজা করা হয়ে গেলে আমি একটা শুকনো জায়গায় নামিয়ে এটাকে প্রথমে ঠান্ডা করে নেবো। লক্ষ্য রাখতে হবে যেন বেশি পোড়া পোড়া হয়ে না যায়, জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি এটাকে আমি ভাজা ভাজা করে নেবো। এবার যে ডালটা আমি ভেজে রেখেছিলাম শুকনো খোলা, সেটা ভালো মতো ধুয়ে নেওয়ার এদিকে কড়াইতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি প্রথমে মিনিট 5 মতো ঢেকে রাখবো। মিনিট 5 পরে দেখবেন যে নোংরাটা বেরিয়েছে, এটা আমি ফেলে দেবো। আমি কিন্তু এখনও এর মধ্যে নুন দিইনি, একটু পরে নুন দেবো। ময়লাটা ফেলে দেওয়ার পর এর মধ্যে আমি এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আমি এর মধ্যে নুন দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে পুরোপুরি সেদ্ধ না হোক, হাফ যাতে একটু সেদ্ধ হয়, কারণ এরপরে শাক দিয়েও সেদ্ধ করব, পরেও সেদ্ধ হবে, ততক্ষণে পুরোটা হয়ে যাবে। দেখুন আরও মিনিট 5 জন্য ঢেকে রাখার পরে দেখুন খানিকটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি শাকগুলো খুব ভালো মতো জলটা চিপে চিপে আমি শাকগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। নতুন বন্ধু যারা চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এবং অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে রেসিপিটা আমার কেমন লাগলো। আর অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহিত করে আরও এগিয়ে যাওয়ার জন্য। দেখুন শাকটা দেওয়ার পর জলটা আমি ফেলে দিলাম। যদি আপনারা পছন্দ করেন মূলো শাক বা মূলো, তাহলে আপনারা দিতেই পারেন, বাট আমার ঠিক গন্ধটা পছন্দ না বলে আমি ফেলে দিলাম। এবার খুন্তির সাহায্যে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে আমি এবার শাকটাকে ডালের সাথে আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে। আমি কিছুটা দিয়ে দিলাম হচ্ছে হলুদটা দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এটাকে আমি
আরও মিনিট 7-8 জন্য সেদ্ধ হতে বসাবো। বন্ধুরা, এই একটা রেসিপি যদি থাকে দুপুরবেলা কি রাত্রিবেলা, পাশে জাস্ট একটা ভাজা হলেই ব্যাস, আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। যারা ডাল খেতে পছন্দ করেন তাদের তো এটা ভালো লাগবে, আর যারা মূলো খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। কিন্তু যারা মূলো খেতে পছন্দ করেন না বা মূলো শাক খেতে পছন্দ করেন না, অনুরোধ করব অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি জল দেবো, যেহেতু জলটা আমার অনেকটাই কমে এসেছে। আরও জল দেবো, কিন্তু আগে সেদ্ধ হয়ে যাক, তারপর বাকি জলটা দেবো। এটাকে আমি মিনিট 7-8 জন্য ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর অন্যদিকে আমি শিল পেতে নিয়েছি। শিলের মধ্যে আমি এখানে 1 ইঞ্চি আদা একটু থেতো করে নিচ্ছি। আর যে জিরেটা প্রথমে আমি ভেজে রেখেছিলাম, সেই জিরেটা এবং আদা এই দুটোই আমি খুব ভালো মতো মিহি করে এখানে বেটে নেব। কারণ রান্নায় বাটা মশলা খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু এখন শিলনোড়ায় বাটতে অনেকেরই অসুবিধা হয়, তাই আমরা সবাই মিক্সি ব্যবহার করি। তো শিলনোড়ায় বাটা রান্না খেতে খুবই ভালো লাগে। মশলা খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি আমি মশলাটা। আর এইদিকে দেখুন আমার ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি দেখাচ্ছি একটা তুলে যে কতটা সেদ্ধ হয়েছে। বাকিটা আরও যখন জল দিয়ে সেদ্ধ করবো তখন প্রতিটা ডালই আমার ভেঙে ভেঙে যাচ্ছে, বুঝে নিতে হবে ডালটা আমার প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে এটা আমি নাবিয়ে নেবো একটা পাত্রের মধ্যে, ফোড়ন দেব। তার জন্য আমি ডালটা পাত্রে নাবিয়ে কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে ফোড়নটা একটু কয়েক সেকেন্ড মতো ভাজা ভাজা হবে, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসবে। আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবো ফোড়নটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মূলোগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো মতো মূলোগুলো আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এতে কী হবে, মূলোটা সেদ্ধ হয়ে যাবে। আর মূলোটা ভেজে রান্নায় ব্যবহার করলে খেতে বেশ ভালোই লাগে। এটা খেতে বিশ্বাস করুন এতটাই দুর্দান্ত হয়েছিল। আমি নিজে অতটা মূলো খেতে পছন্দ করি না, কিন্তু এই রান্নাটা এতটাই অপূর্ব হয়েছিল খেতে। তো আবার একবার বানিয়ে অবশ্যই খাবো। আপনাদেরও অনুরোধ থাকবে আপনারা একবার ট্রাই করবেন। মূলোটা আমার ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। মূলোটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢেকে রাখলাম মূলোটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি আর একটু জল দেবো। আপনারা ডালটা যতটা পাতলা চান ঠিক ততটাই জল দেবেন। আমি ডালটা একটু পাতলা পছন্দ করি, তা বলে এই ডালটা খুব একটা পাতলা হয় না, মোটামুটি একটা ঘনত্ব থাকে। তাই জন্য ডালটা দেওয়ার পর ওই বাটি ধুয়েই আমি কিছুটা জল দিলাম যাতে এটা সেদ্ধ হয়। আর যে মশলাটা বেটে রেখেছিলাম আমি আদা আর জিরে, সেই মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা আগে থেকে তেলে দিয়ে কষাইনি, এখন দিলাম, কারণ সেই সময় কষালে একটা যে সুন্দর গন্ধ বেরোবে ভাজা মশলার, সেটা চলে যায়। তাই এখন দিলে খাওয়ার সময় খুব ভালো লাগছিল। অবশ্যই মশলাটা এই টাইমেই দেবেন। দিয়ে খুন্তির সাহায্যে মশলাটা ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। খুন্তির সাহায্যে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 5-7 মতো রাখবো। দেখুন খুব ভালো মতো এটা আমার ফুটে গেছে আর সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। কিছুটা ধনেপাতা দিয়ে দেবো আমি এই সময়। আর অবশ্যই মিষ্টি দেবো, মানে চিনি। যদি আপনাদের চিনিটা পছন্দ না হয় আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন, কিন্তু নিরামিষ রান্নায় বা ডালে অল্প একটু চিনি দিলে মন্দ লাগে না খেতে। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন রান্নার সাথে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন।